এই বিয়ে আমি করতে পারবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। একটা কথা বলি শোনেন, আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে, সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। এবার তুই বলা শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। সব দোষ আপনার। আপনি এখন পর্যন্ত কি বুদ্ধি বের করেছেন বিয়ে ভাঙার? আচ্ছা সরি, এখন আপনি ছাড়া আমার এখন কেউই নেই যার উপর রাগ দেখাতে পারি। কেন, আমি কি মরে গেছি? রাজু ভাই তো একটা ডেঞ্জারাস প্ল্যান দিছে। প্ল্যান? রাজু ভাইয়ের প্ল্যানটা হচ্ছে উনি তোমার বরের হাত পা ভেঙে দিবে। হাত পা ভেঙে দিলে তো বিয়ে এমনি ভেঙে যাবে। গ্রেট আইডিয়া। ডেঞ্জারাস কিছু না করলে এই বিয়ে কখনোই ভাঙবে না। কার হাত পা ভাঙবে? হবু বর। হবু তো আমি। জি হ্যালো, শুনেন, একটা খুব ভালো আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? দেখা হলে একসাথে প্ল্যান করব। টেনশন আছে তো আন্টি। টেনশন কি নিয়ে মা? সমস্যাটা আমার বান্ধবীর। বান্ধবীর কি হয়েছে? ওর আসলে ওভারিয়ান টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে। ওভারে কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার? কেটে ফেলে দিবে? এটা তো আর হাত পা না যে পঙ্গু ল্যাংড়া লুলা হয়ে যাবে। হাত পা থেকেও এটা ইম্পর্টেন্ট একটি অর্গান। ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি? কি? মেয়েটার কখনো বাচ্চা হবে না। বাচ্চা না হলে না হবে, নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয়। এই যে আমার বান্ধবী ইকরা, কি মিষ্টি না দেখতে, বেচারি। অনেক একটু তাকিয়ে দেখ তো। আল্লাহ, ইকরাকে আমি একদিন এমন চড়ানি চড়াবো। চড়ানোই উচিত। ও যে কাজটা করছো ওকে চড়ানো উচিত। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাপ। নাও তুমি সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার সাথে মা। 1 মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম, হ্যাঁ, সব ক্যান্সেল। কিন্তু নাই আবার। এই সপ্তাহেই তোদের বিয়ে। আপনার সাথে আমার কথা আছে। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন। গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়। তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে। তারপর আমরা 4 জন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার রিস্কটা নিতেই হবে। এই ক্যাডারে? আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো। আপনি শুভর কি হন? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই বউ। What? শুভকে ডাক। ওই হারামজাদা কই? শুভ? এই মহিলাকে ও বলতেছে ও তোর বউ? আমরা বসে কথা বলি, আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই কি বুঝাবি? যা বুঝানোর এইখানেই বুঝা। তোমরা দুজনে আমার খুব আপন। আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে? আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। আপনার ব্যাগ টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনাপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেয়। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে? টিনাপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। দুজনে ভাগ্য মেলাচ্ছি। আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে। না, আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। আমার আপনাকে বিয়ে করে ফেলা উচিত। দেখেন, ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। আমার মনে হয় দেহায়া, তাই না? কেন? এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি। এখন বেহায়া রাজি থাকলে কাজী ডাকাই যায়।